আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না বলে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে পারলেই শহীদদের আত্মত্যাগ কাজে লাগবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সকল জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে দেয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারা ছাড়াও জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতরা যোগ দেন। অনুষ্ঠানের বিশেষ দিক ছিল, এই অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথি ছিলেন না। শহীদদের পরিবারের সদস্যরা এ সময় তাদের স্বজনদের আত্মত্যাগের কথা বর্ণনা করেন। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি, আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। এক বছর আগে ফ্যাসিস্টের পলায়নের মধ্য দিয়ে দেশ রাহুমুক্ত হয়েছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে এক লাইভে এসে তিনি এই কথা বলেন। দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য দিনটি বিজয়ের ও আনন্দের বলেও জানান তিনি। আজ থেকে ঠিক এক বছর আগে 2024 সালের এই দিনে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় জনগণের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। রাহুমুক্ত বাংলাদেশের এই দিনটিকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে। তাবেদার মুক্ত বাংলাদেশের জনগণ প্রতি বছর এই দিনটিকে স্বাধীনভাবে, সানন্দে সরকারি ছুটির দিন হিসেবে উপভোগ করবে। স্বাধীনতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চার নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ হবে। স্থানীয় সরকার থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ যখন সরাসরি নিজের পছন্দের প্রার্থীকে নিজের ভোট প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন না করবে, সরকার গঠন কিংবা সরকার পরিবর্তনের ক্ষমতা অর্জন করতে না পারবে, ততদিন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। তাই আসুন, রাষ্ট্র, সরকার, শাসন, প্রশাসন পরিচালনায় আর প্রতিদিনের কার্যক্রমে জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চা প্রয়োগের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমরা জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলি। কিছুক্ষণের মধ্যেই মানিক মিয়া এভিনিউয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা শুরু হবার কথা রয়েছে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আপেল, জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কর্মসূচি কি শুরু হয়েছে? লোক সমাগম কেমন দেখছেন? জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানমালা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যদিও 1 ঘন্টা সময় দেরিতে শুরু হয়েছে। তার কারণ কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি ছিল, বৃষ্টির কারণেই দেরি হয়েছে। এখন আসলে এই মঞ্চে আসছেন সাইবুম শিল্পী গোষ্ঠী। আপনি দেখলেন যে উপস্থাপক সেটি তাদেরকে এই মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। মূলত বলে আপনি যেটি জানতে চাইলেন যে সাধারণ মানুষের সমাগমের বিষয়, হ্যাঁ, সকাল থেকে আমি দেখেছি যে সাধারণ মানুষ আসলে এই বিজয় দিবস আসলে উদযাপনের জন্য তারা এখানে এসেছে। অর্থাৎ তাদের একটাই প্রত্যাশা যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফেসিবাদী সরকারের পতন হয়েছে এবং একটি গণতান্ত্রিক ধারার যাত্রার পথে একটি নতুন দিগন্তের সূচনা হবে, সেই প্রত্যাশা তারা করছেন। এখন সাইবুম শিল্পী গোষ্ঠী তার ইসলামী গান পরিবেশন করবেন। আর কিছুক্ষণ আগে দেখলাম যে সেনাবাহিনীর একটি দল আসলে এই এলাকাটিকে আসলে একটু ঘিরে রেখেছে। অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য শুরুর দিকে যে পুলিশ ছিল, এখন সেনাবাহিনীও এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য তারা যুক্ত হয়েছে। তবে আজকে জাতি কিন্তু আরেকটি বড় একটি বিষয়ের দিকে, অর্থাৎ সময়ের দিকে তাকিয়ে আছে। সেটা হচ্ছে আজকে বিকেল 5টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের বিষয়টি, সেটিরও আসলে প্রস্তুতি প্রায় শেষের দিকে।
এবং সব রাজনৈতিক দলকে আসলে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবাই এখানে আসবেন বলে আমি জানতে পেরেছি। মূলত এই জুলাই ঘোষণাপত্রের যে এই দাবিটি কিন্তু অনেক দীর্ঘদিন ধরেই করে আসছিল বিভিন্ন মহল। তবে আজকে সেই দিনটি এবং আশা করা হচ্ছে আজকে এই ঘোষণাপত্র পাঠ করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মানিক মিয়া ভিডিও থেকে জানছিলাম ৩৬ জুলাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের খবর। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন হলে কেন্দ্র দখল ও ভোট ডাকাতির সুযোগ থাকবে না। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। পিআর পদ্ধতির যারা বিরোধিতা করছেন তাদের সমালোচনাও করেন তাহের। আজ জুলাই বিপ্লব উপলক্ষে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর নেতারা বলেন, যেসব দল নির্বাচনকে প্রভাবিত করতে চায় তারাই নানা টালবাহানা করে নিজেদের মতো করে নির্বাচন চাচ্ছেন। পিআর পদ্ধতি সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সবগুলাই বিবেচনা আনবে, কাউন্ট হবে এবং সেই অনুপাতিক হারে সেই দল সেই পরিমাণ আসন পাবে। এক দলের সিনিয়র নেতা বলছেন পিআর কি বুঝি না। আমি বলেছি আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন, আমি পড়াবো, আপনাকে বুঝাই দেব, বিনা পয়সায় শিক্ষা দেব, টিউশন ফি লাগবে না। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে চারুকলা অনুষদের সামনে বিএনপি নেতা হাবিবুন নবী সোহেলের নেতৃত্বে বিজয় মিছিল করছে চারুশিল্পীরা। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সেলিম, চারুশিল্পীদের বিজয় মিছিল কি বের হয়েছে? কি ধরনের ব্যানার, ফেস্টুন বা মোটিভ ব্যবহার করছেন চারুশিল্পীরা? মুশফিক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আসলে নানা ধরনের অনুষ্ঠান চলছে, নানা কর্মসূচি চলছে। এর মধ্যে কিন্তু ছাত্র শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার চারুশিল্পী সংসদও কিন্তু বিভিন্ন আয়োজন কিন্তু করেছে। আমি যদি প্রথম থেকে বলি যে সকাল 10টায় কিন্তু আজকে প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেটি করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি র্যালি বের করে শহীদ মিনার থেকে। সেই শহীদ মিনারের ব্যানার এই র্যালিটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এবং র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের পাশ ঘুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে শেষ হয় এবং এই র্যালির শেষে কিন্তু জাতীয় জাদুঘরের সামনে একটি ছোট সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেই সমাবেশ থেকে জানানো হয় যে সামনে 24-এর যে স্বৈরাচার মুক্ত হয়েছে, এরকম স্বৈরাচার যেন আগামীতে বাংলাদেশ যতদিন টিকে থাকবে এরকম স্বৈরাচার যেন কেউ গড়ে উঠতে না পারে, সেই সুযোগ যেন কেউ না পায়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এছাড়া তাদের প্রতি, শহীদদের প্রতি কিন্তু এখানে দোয়া করা হয়, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে। এবং সকাল 11:30টার দিকে কিন্তু বাংলাদেশি চারুশিল্পী সংসদের একটি ব্যানারে একটি র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিটির নেতৃত্ব দেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এই র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বরের থেকে শুরু হয়ে শহীদ মিনার ঘুরে আবার সেই চারুকলা চত্বরে কিন্তু শেষ হয়। এই র্যালি শেষে হাবিবুন নবী খান সোহেলের কাছে আমরা জানতে চেয়েছিলাম নানা বিষয়। তিনি আমাদের বলেছেন যে এই গত 16-17 বছরে কিন্তু এই যে স্বৈরাচার গড়ে উঠেছিল, সেই স্বৈরাচারের কারণে বাংলাদেশ অনেক দূর পিছিয়ে গেছে। আগামী যে সরকার আসবে তারা যেন এই গত 16 বছরের যে ক্ষতি হয়েছে তারা যেন সেই ক্ষতি পুষিয়ে বাংলাদেশকে আরও উন্নয়নের শিখায় নিয়ে যেতে পারে। তো এই ছিল আমার কাছে এইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই নানা সমাবেশের খবরাখবর। 2024-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। সকালে রংপুর নগরীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনটির সূচনা করা হয়। স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার পরিবার। এরপর শহীদ সাংবাদিক প্রিয়র মা সহ শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। খুলনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকায় শহীদ হওয়া খুলনার 5 শহীদ পরিবারের সদস্যরা। পরে খুলনার প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। ময়মনসিংহ শহরের দীঘার কান্দা মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। চাঁদপুর সদরের রঘুনাথপুর শহীদ
সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। হবিগঞ্জের 4টি উপজেলায় অবস্থিত শহীদদের কবরস্থানে ফুলেল শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের জন্য নির্ধারিত স্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফেনী, মোংলা সহ দেশের নানা প্রান্তে পালিত হচ্ছে গণঅভ্যুত্থান দিবস। আসসালামু আলাইকুম জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা কুর রাব্বি। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।